আমরা যখন শহরে ঘুরে বেড়াই আমরা দেখি চারিদিকে আধুনিক বিল্ডিং, সুপরিকল্পিত রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল সবকিছুই আছে। কিন্তু দেশের অর্ধেক মানুষ যারা গ্রামে বাস করে তাদের জীবন কেমন? গ্রামের মানুষ কি সরকারকে ট্যাক্স দেয় না? তারা কি দেশের নাগরিক নয়? তারা কি সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য নয়? আজ আমরা দেখব কেন গ্রামের মানুষ এখনো শহরের মতো সুযোগ সুবিধা পাচ্ছে না এবং কেন গ্রামীণ উন্নয়ন শহরের তুলনায় পিছিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাস্তব জীবনের গল্প এবং গ্রামীণ ও শহরের উন্নয়নের বিশ্লেষণ। গ্রামীণ জীবন, বাস্তব চিত্র। চলুন প্রথমে গ্রামে ফিরে যাই। গ্রামের মানুষের দিন শুরু হয় ভোরে ফসল চাষ বা পশুপালনের সঙ্গে। তারা গাম জড়িয়ে কাজ করে কিন্তু ন্যায্য ফলাফল পায় না। গ্রামের মানুষ সরকারকে ট্যাক্স দেয়, হ্যাঁ তারা নাগরিক, তারা কর দেয়, প্রপার্টি ট্যাক্স, কৃষি কর, বিভিন্ন সেবা বাবদ। কিন্তু সেই টাকা কোথায় যায়? শহরে অবকাঠামোতে ব্যবহার হয়, কিন্তু গ্রামে সেই সুবিধা আসতে অনেক সময় লাগে। উদাহরণ, শিক্ষা। অনেক গ্রামে স্কুল আছে কিন্তু শিক্ষকের ঘাটতি, বই পাঠ সামগ্রী নেই। স্বাস্থ্য সেবা, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে কিন্তু ডাক্তার নেই বা জরুরি ওষুধ নেই। পরিবহন, খারাপ রাস্তা, নদী পার হতে মানুষকে দীর্ঘ পথ যেতে হয়। এমনকি রাস্তা আছে, ব্রিজ নেই, ব্রিজ আছে, রাস্তা নেই। এখানেই প্রশ্ন জাগে, দেশের নাগরিক যারা সরকারকে কর দিচ্ছে তার কি এই সুবিধা পাওয়ার অধিকার নেই? গ্রামের মানুষেরা শুধু ট্যাক্সের মাধ্যমে নয়, তারা দেশের খাদ্য নিরাপত্তা, অর্থনীতির মূল চালিকা শক্তি, কিন্তু শহরের তুলনায় তারা পিছিয়ে। শহরের সুবিধা ও উন্নয়ন। এখন আসি শহরের দিকে। শহরের রাস্তা সুসজ্জিত, হাসপাতাল, স্কুল, পাবলিক ট্রান্সপোর্ট, ইন্টারনেট সেবা সব আছে। শহরের মানুষ সরকারের বাজেটের বড় অংশের সুবিধা পায়। উন্নত স্বাস্থ্যসেবা, চাকরির সুযোগ, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। এটা শুধু উন্নয়ন নয়, এক ধরনের বৈষম্য। শহরের নাগরিকরা সুবিধা পাচ্ছে, গ্রামীণ মানুষ পিছিয়ে। এর কারণ নীতিগত পক্ষপাত। সরকারি প্রকল্পে শহরের সুবিধা বেশি। প্রায়োরিটি, অর্থনৈতিক লাভের দিক থেকে শহরে উন্নয়ন বেশি। রাজনৈতিক প্রভাব, শহরের মানুষ প্রায়শই বেশি সচেতন এবং রাজনৈতিকভাবে সক্রিয়। গ্রামীণ উন্নয়নের চ্যালেঞ্জ। গ্রামীণ উন্নয়নের পথে অনেক চ্যালেঞ্জ আছে। অপর্যাপ্ত অবকাঠামো, রাস্তাঘাট ভাঙা, ব্রিজ নেই, পানির সমস্যা। শিক্ষা ও স্বাস্থ্য, গ্রামে শিক্ষকের অভাব, হাসপাতাল দূরে, ডাক্তার কম। অর্থনৈতিক সীমাবদ্ধতা, ছোট ছোট খামার, কৃষকের ঋণ, বাজারে বিক্রির অসুবিধা। রাজনৈতিক উদাসীনতা, গ্রামের মানুষ রাজনৈতিকভাবে পিছিয়ে থাকায় তাদের সমস্যার সমাধান তেমন হয় না। প্রযুক্তির অভাব, ইন্টারনেট, ডিজিটাল সেবা গ্রামে নেই। এইসব কারণে গ্রামের মানুষ শহরের নাগরিকের মতো সুবিধা পায় না। তারা কর দেয় কিন্তু সুবিধা পায় না। সমাধান ও প্রস্তাবনা। গ্রামে উন্নয়ন সম্ভব, শুধু নীতিমালা ও সচেতনতা প্রয়োজন। সমাধান, সরকারি বিনিয়োগ, গ্রামে অবকাঠামো, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল তৈরি করা। শিক্ষা ও প্রযুক্তি, ডিজিটাল শিক্ষা, প্রশিক্ষণ প্রোগ্রাম। কৃষি উন্নয়ন, ফসলের ন্যায্য দাম, আধুনিক যন্ত্রপাতি। রাজনৈতিক অংশগ্রহণ, গ্রামীণ মানুষের দাবি বাস্তবায়ন। গ্রাম ও শহরের সমন্বিত উন্নয়ন। গ্রাম ও শহরের মধ্যে ব্যবধান কমানো দরকার। দেশে সর্বাধিক উন্নয়ন তখনই সম্ভব। ব্যালেন্সড বাজেট, গ্রামীণ এবং শহরের উন্নয়নের জন্য সমন্বিত বাজেট। ট্রান্সপোর্ট ও যোগাযোগ, গ্রাম শহর সংযোগ। শিক্ষা ও স্বাস্থ্য সমতা, মানসম্মত স্কুল ও হাসপাতাল। কৃষক ও শহরের বাজার সংযোগ, ন্যায্য দাম নিশ্চিত। এই সমন্বয়ে দেশের দীর্ঘমেয়াদী সমৃদ্ধি নিশ্চিত করে। গ্রামীণ মানুষ দেশের নাগরিক, তাদের সুযোগ সুবিধা পাওয়া উচিত। শহরের উন্নয়ন ভালো, কিন্তু গ্রামের উন্নয়ন না হলে দেশের প্রকৃত উন্নয়ন অসম্পূর্ণ। সুতরাং আমাদের লক্ষ্য হওয়া উচিত গ্রাম ও শহর সমন্বিত, ন্যায্য ও সর্বাধিক উন্নয়ন। গ্রামকে উন্নয়ন করো, দেশকে উন্নয়ন করো।